আমার কাছে এখন প্রায় বাচ্চা নিয়ে আসতে 22টার মতো হবে। 22টার মতো আপনার ছাগল আছে, তাই তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে 22টার মতো ছাগল আছে। আচ্ছা, এই যে আপনি যে এইভাবে করছেন, এটা খরচা কেমন কি পড়ছে? খরচা প্রথম শুরু করেছিলাম এই ঘরটার পেছনে 40,000টার মতো খরচা ছিল। 40,000টার মতো খরচা। নিজেই কি এলাকাতে বিক্রি করেন না কোনো দোকান আছে? মার্কেটে বসি আমি, মানে মাল কেটেলে মার্কেটে যে বসে পারেন, ওখানেই নিয়ে চলে যায়, ওখানেই কেটে ওখানেই বিক্রি করি। বিক্রি হয়ে যায়? মানে আপনার দোকান নেই? না, ওকেশনে। আচ্ছা, ওকেশন উপলক্ষে। বাহ, খুব সুন্দর আপনার বুদ্ধি। কাউকে দিই না আমি, ওকেশনে কাটি এখানেই। বাহ বাহ, বন্ধুরা যেমন শুনলেন, দাদা কিন্তু নিজে কেটে বিক্রি করে, এটা কিন্তু বিশাল বড় ফায়দা। আচ্ছা, এখন তো বর্তমান সময় একটা কুরবানির চাহিদা এসে গেছে, সেইটার দিক দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? খামারিরা কেমন কুরবানির মাল রেডি করা ভালো? হ্যাঁ, কোরবানির তো এখন দাম আছে ভালোই। আচ্ছা বন্ধুরা দেখুন, বিড়ারটা দেখুন কত সুন্দর বিড়ার, তো খুবই ভালো লাগছে বিড়ারটা দেখে। বর্ষাকালে তো ভিজে গাছ খেতেও যায়, হ্যাঁ। পাতা আরে কেটে এনে খাওয়াই। আচ্ছা আচ্ছা কাঁঠাল পাতা, বট পাতা এইসব আচ্ছা। কেটে এনে খাওয়াই। আচ্ছা, অনেক কষ্টের বিষয়। হ্যাঁ, শুনলেন বর্ষাকালে প্রচুর কষ্টের বিষয়। অবশ্যই আপনারা চাইলে আমরা কিন্তু ব্যবস্থা করছি, হাওড়া জেলার মধ্যে হয়ে থাকলে বা অন্য কোথায় হয়ে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদের ব্যবস্থা করতে পারি। সাইলেজের বিষয়ে আপনারা জানেন, সাইলেজ ছাগল ফার্মে সাইলেজ অবশ্যই প্রয়োজন পড়ে। আপনারা ভিডিওটি শুরু করে এটি সতর্কবার্তা। আজকে ভিডিও শুরু মতো আপনার গ্রামের শিক্ষা এডুকেশন ব্যবস্থা তৈরি করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই নিজ বুদ্ধি বিবেচনা এবং দায়িত্ব নিয়ে কাজ করেন। কোনো প্রকার আর্থিক লাভ, ক্ষতি বা ঝুঁকির জন্য আমাদের চ্যানেল কোনো দায়িত্ব নেন, তাই ভেবেচিন্তে নিজের সিদ্ধান্ত নিন। বন্ধুরা কেমন আছেন? আজ আমি এসে গেছি এটি দেশি ছাগল খামারে। এটি দেখতে পাচ্ছেন এখানে দেশি এবং করাস মিলিয়ে পালন করাচ্ছে। এখানে 20 থেকে 23টা মতো ছাগল আছে। আজকে আপনাকে দেখাবো আপনারা কীভাবে মানে এই ছাগল পালনের উদ্যোক্তা নিয়ে ছাগল পালনটা কীভাবে আগে নিয়ে যাবেন। আমি এমন একটা খামারে এসেছি যেখানে 20খানা ছাগল খুব পালন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, হেভি জায়গা। এই যে মাঠের ফাঁকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, চারিদিকে কিন্তু ফাঁকা মাঠ, সেই জায়গায় কিন্তু এই ছাগল খামারটা আছে। এই মানে অল্প খরচে যে ছাগল ফার্ম, এটা হয়তো মানে টালি আছে, আপনারা চাইলে টালিয়ে না দিতে পারেন। এটা আপনারা মানে খোলা না দিয়ে আপনারা সরাসরি তিরপল দিয়েও করতে পারেন অল্প খরচে। তো আমরা যেই খামারে সেই খামারের কিন্তু যিনি ওনার রয়েছে ওনার কাছে পরিচয় নিচ্ছি, উনি কীভাবে এই ছাগল ফার্ম শুরু করছে। আর অবশ্যই আপনারা এই ফার্মের ভিডিও দেখে, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভালো আছি দাদা, আপনার পরিচয়, আপনার নাম? আমার নাম সুরজিৎ পাল। আচ্ছা, আপনি কত বছর ধরে ছাগল পালন করছেন? আমার 3.5 বছর প্রায়। আচ্ছা, মোটামুটি 3.5 বছর ধরে আপনি ছাগল পালন করছেন। আচ্ছা, অনেকে জানতে চাইবে আপনার মানে গ্রামটা কোথায়? আপনার গ্রামটা কোথায় দাদা? আমার গ্রাম হচ্ছে গড়তলি, থানা বাগনান, জেলা হাওড়া। আচ্ছা, এটা বাগান থানার মধ্যে পড়ছে। হ্যাঁ, বাগনান। আচ্ছা, এখন আপনার কাছে কতগুলি ছাগল রয়েছে? আমার কাছে এখন প্রায় বাচ্চা নিয়ে আসতে 22টার মতো হবে। 22টার মতো আপনার ছাগল আছে, তাই তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে 22টার মতো ছাগল আছে। আচ্ছা, ভিতরে আপনার কি মাচা পদ্ধতি রয়েছে নাকি? হ্যাঁ, মাচা করা আছে। তো আমরা একটু দেখে নিই কেমন মাচা পদ্ধতি করছেন আপনি। এই এলাকায় যে ছাগল ফার্মটা করেছেন, আপনার তো এই আশেপাশে মোটামুটি ছাগল ফার্ম নেই, আপনারই মনে হচ্ছে আছে নাকি? আছে বলতে বাড়িতে যেমন সবার থাকে, সবার বাড়িতে থাকে, আপনার শুধু একটু ফার্ম মতো করে আপনি উদ্যোক্তা নিয়ে করছেন, তাই তো? তো বন্ধুরা দেখে নিন, ও খুব সুন্দর। বন্ধুরা দেখুন দেখুন, খুব সুন্দর করাস বিটলে মানে ছাগল নিয়ে পালন করছেন, তার সঙ্গে দেশি আছে। আচ্ছা, এই ছাগলগুলো কেমন কি আপনি যে পালন করছেন, মানে এখানে কি চাহিদা কেমন আছে? চাহিদা ক্রস বিটের পক্ষে ঠিক আছে, চাহিদা ভালো আছে, তাই তো? হ্যাঁ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা মা ছাগল রয়েছে, এটা গাভিন আছে নাকি? প্রেগনেন্ট বাচ্চা এখন বাচ্চা আছে। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা আছে। আর এই যে ছাগলগুলো আপনারা কোথায় দিয়ে কিনছিলেন? আমি এখানে কিনেছিলাম নরঘাট থেকে। নরঘাট? হ্যাঁ, মেদিনীপুর নরঘাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, নরঘাটে চলে গেলেন? ওটা তো গরুর হাট নাকি? গরু ছাগল ওখানে সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়। কেমন কি দামে কিনেছিলাম ওখানে? কিনেছিলাম বলতে তখন বাচ্চা কিনেছিলাম জোড়া 12,000 টাকা। আচ্ছা, চলো ভাড়া একটা। আচ্ছা, আপনার এই ছাগল খামারে এই যে এটা কি দেখতে পাচ্ছি, এটা ইউরিয়া? ওটা হচ্ছে সার, গাছের সার দেওয়া। গাছের দোন? আচ্ছা, আমি ওই জন্য ওটা ছাগল টাগলকে খাওয়াচ্ছেন হয়তো কোন খাস পাশে। আচ্ছা, খাওয়াচ্ছেন না, তাই তো? আচ্ছা, এই যে আপনি যে এইভাবে করছেন, এটা খরচা কেমন কি পড়ছে? খরচা প্রথম শুরু করেছিলাম এই ঘরটার পেছনে 40,000টার মতো খরচা ছিল। 40,000টার মতো খরচা? আচ্ছা, ঘরটার পিছনে 40,000টার মতো খরচা। এই টালি ফালি নিয়ে নাকি? টালি তো বাড়িতে ছিল, বাড়িতে ছিল, টালি বাদে, তাই তো? টালি সময় মানে টালি না থাকলেও ওই একই খরচাই হতো প্রায়, চিকপিক দিয়ে দিলে একটু বেশি হবে আর কি। একটু বেশি হতো। আচ্ছা, আপনার যে মাচাটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতিতে। প্রথম আমার এটা ভুল আছে, সম্পূর্ণ ভুল পদ্ধতিতে। কেন আপনি তো নোংরা পরিষ্কার করতেই পারবেন না, তাহলে আপনাকে প্রতিটা নোংরা পরিষ্কার করে এখন বর্ষার জন্য এখন করতে হবে। আপনার সমস্ত ত্বকটা তুলতে হবে, তোলার পর নোংরা পরিষ্কার করতে হবে। নিচে দেখে ওই আঁচড়া সিস্টেম করা আছে, টেনে বার করে। তাহলে তো ভালো পরিষ্কার হবে না? না, পুরো ভালো করেই বেরিয়ে যাবে, ভালো করে হয়ে যায়। পরিষ্কার আচ্ছা করে সুন্দর মারি। আচ্ছা দাদা, এই যে বর্ষার সময় এই যে বৃষ্টি প্রচুর হচ্ছে, এখন ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই টাইমে এই মাঠ ঘাটে জল জমে আছে, এখন আপনি ছাগলকে কিভাবে কি পরিচালনা করছেন? এখন ভেতরেই থাকে, খাওয়া দাওয়া ভেতরেই সব। ওখানে একটা চালা করেছিলাম ফার্স্ট টাইম, ওটা ভেঙে গেছে, এখন করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর চালা করছেন দা। বন্ধুরা দেখুন, খুব সুন্দর চালা, ওটা ভেঙে গেছে, তাই তো? আর আপনার ফার্মে বিডার তো বেশ বড় মতো রয়েছে, এটা আপনার কি বিডার আছে? এটা হচ্ছে বাগাতুতা। বাগাতুতা?
আচ্ছা, মানে তুতাবাড়ি, পিয়ের তুতাবাড়ি, বাগা তুতাবাড়ি, অনেকে অনেক কিছু বলে, অনেকে নাকফানি বলে। আমাদের বাংলায় যে মানে গ্রাম এলাকায় বিশেষ হয় বাগা তুতাবাড়ি বলে, তাই তো? ওটা বাগাতে তাই ওটা। আচ্ছা আচ্ছা। তো আর বাদে কি সব কি দেশি করা আছে নাকি এগুলো? আমার সব পজিটিভ। আচ্ছা, আপনি যে এই যে ছাগলগুলো রেডি করছেন, আপনি কি বাচ্চা বিক্রি করেন না বড় হয়ে খাসি করেন? বড় করে বিক্রি করি। খাসি। আচ্ছা, খাসি বিক্রি করে কেমন কি প্রফিট পাচ্ছেন আপনি? খাসি এবার যে যেরকম ভাবে বিক্রি করে। আচ্ছা আমরা তো বিক্রি করি না, আমরা কেটে বিক্রি করি বেশি। আচ্ছা, আপনারা নিজেরা কেটে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে খাসিটা আছে, এই খাসিটা মোটামুটি কত টাকার মতো এতে খরচা পড়ছে এটা পালন করতে গেলে? এটা কত বয়স, কত এটার? এটার বয়স 1 বছর। 1 বছর বয়স। এতে খরচা কেমন কি পড়ছে? খরচা প্রায় মাসে ধরে রাখুন এদের পেছনে এখন 5,000 টাকা খরচা আছে। 5,000 টাকা খরচা? তখন 1 বছর তো মানে ভালোই খরচা আমি যায়। কিনে খাবার খুব কম খাই, ঘাসের প্রতি আমি বেশি। মানে 1 বছর 5,000 টাকা খরচা, তাই তো? না না মাসে। মাসে 5,000 টাকা একটা ছাগলে? সবগুলো। আচ্ছা সবগুলো 5,000 টাকার মধ্যে আপনার হয়ে যাচ্ছে, তাই তো? সেই আমি তো মোটামুটি একটা ছাগল এই যে রেডি করতে, এই যে খাসিটা রেডি করতে আপনার কত টাকা মতো খরচা হচ্ছে ওটা আমি জিজ্ঞেস করছি 1 বছরে? 1 বছরে ওটা তো এবার হিসাব করি না। তবে কত, 5-7 হাজার টাকা? অত লাগবে না। অত লাগছে না। আচ্ছা, আপনার ওই যে খাসিটা কেটে বিক্রি করছেন মোটামুটি ক টাকা ওটা হবে একটা খাসি? তো ওই ধরনের খাসি খাসি কেটে বেছিল ওটা তো এখন ছোটো, প্রায় ধরুন 25 কিলো 30 কিলো বডি ওয়েট থাকলে ওটা কেটে বিক্রি করলে মিনিমাম আমার 18 থেকে 20,000 টাকা থাকবে। 20,000 টাকা? ওটা 25 কেজি বডি ওজন? এটা হবে না। আচ্ছা, মোটামুটি 25 কেজি বডি ওজন ছাগল হলে সেটা ওই 17 থেকে 18। ওটা কি মাংসটা? নিট মাংস। আচ্ছা, কেটে যে আমি বিক্রি আর এইটা নিট মাংস কত হবে এটা? এটা নিট মাংস ওই 13-14 কিলো হবে। 13-14 কিলো? বন্ধুরা দেখে নিন, এটা 13-14 কিলো হবে। তাহলে এই যে ছাগলটা মোটামুটি ক টাকার মতো হবে? এটা পাঁঠা এখন খাসি হলে, মানে খাসি হলে কেমন দাম হতো? খাসি হলে কত ওই 12,000 টাকা এরকম। 12,000 টাকা আমার বিক্রি হতো? আমি বিক্রি খুব কম করি, নিজেই কেটে বিক্রি। মানে নিজে বিক্রি করলে 12,000 টাকা তো আরো বেশি হতো? বেশি হবে। বেশি হবে নিজে বিক্রি? আচ্ছা। এবার যার দিকে বিক্রি করবো তারা তো একটু কমে নেবে না। আচ্ছা, মোটামুটি যারা বিক্রি করবে তাদের জন্য এটা 12,000 টাকা আপনার কেটে যেমন বিক্রি, মানে কেটে বিক্রি করে সেটা আরো দাম বেশি পাবেন। কেটে বিক্রি করলে কি নিজের একটা সলিড প্রফিট থাকে। সলিড প্রফিট হবে। এটা কেটে বিক্রি করলে আপনার ক টাকা হয়? এটা কেটে বিক্রি করলে এখন কত হবে? তবু ক টাকা? ওই 12ই হবে এরকম। 12 কি একটু বেশি হতে হবে, 13 হতে হবে? বেশি হবে না, বর্ষাকালে তো শরীর। আচ্ছা, বর্ষাকালে শরীরটা। আচ্ছা, এটা মানে এমনি ওজন কত? এটা 30 কেজির মতো হয়ে যাবে নাকি? 30 কেজি? 26? 18 থেকে 20-র মধ্যে থাকবে। না এত কম হবে না এটা। হ্যাঁ এরকমই হবে। এত কম? না বেশি হবে মনে হচ্ছে। 20 কেজি তো প্লাস হবেই হবে। 20-র মধ্যে মোটামুটি থাকবে। আচ্ছা, 20 কেজি যে ছাগলের বডি ওজন হয় ওদের মাংস কত পাওয়া যায়? 20 কেজি বডি ওয়েট সবসময় দিলে নিট মাংস হয়তো দাঁড়াবে 12 থেকে 13 এরকমই থাকবে। আচ্ছা, 20 কেজি বডি ওজন হলে মোটামুটি 13 কেজি মাংস বেরিয়ে করবে, নাহলে 12 কেজি তো বেরোবেই। 12 কেজি বেরোবে। আচ্ছা দাদা, এখানে একটু আসুন এদিকে। আপনার কাছে একটু খুব গুরুত্বপূর্ণ কথা জানার আছে। আচ্ছা, ধরুন কেউ 20 কেজি বডি ওজনের ছাগলকে বিক্রি করবে, সে মানে একটা খামার, এটা আপনাকে হেল্প করতেই হবে। মানে সে কী দামে বিক্রি করলে ভালো হয় 20 কেজি বডি ওজনের ছাগলকে, খাসি? না আমাদের তো এদিকে দেখুন মানে কেজি ধরে হিসাবে কেউ নিতে চায় না, ঠিক আছে? ওই যারা কিনতে আসে ওরা থৌকো একটা হিসাবে দাম। তবু কী দামে এটা হলে ভালো হয়, মানে খামারিদের প্রফিট হবে? আমারিদের এবার প্রফিট বলতে মিনিমাম মাংস যেরকম কেজি যাচ্ছে সেই তার হাফ করে ধরতে হবে, ঠিক আছে? হাফ করে ধরতে হবে? হ্যাঁ, এখন তো বর্তমানে 1,000 টাকা যাচ্ছে। আচ্ছা, যারা কিনবে হয়তো তারা তো এদিকে কেউ থৌকো কিনতে যায় না, মানে কেজি হিসাবে। কেজি কিনতে হবে। মোটামুটি দেখা গেল মাংস যখন যাবে 1,000 টাকা দাম, আমাকে 500 টাকা কেজি হিসাবে পুরো বডি ওজনটা বিক্রি ধরে রাখে অনেকে। আচ্ছা, 500 টাকা বিক্রি করলে মোটামুটি খামারির পথে এসে যাবে। আচ্ছা, তো আপনার এখানে মোটামুটি 22টার মতো ছাগল রয়েছে, আর এখন আপনি 3 বছর ধরে পালন করছেন। আর আপনি যে খাসি পালনে যুক্ত রয়েছে এটা কত বছর ধরে, মানে খাসি কেটে বিক্রি করেন? প্রথম থেকে আমার সব প্রথম থেকে রানিং কেটে বিক্রি করা যেটা, কেটে বিক্রি করি। ওটা প্রথম থেকে করছেন আর আগে থেকে করতেন? প্রথম থেকে। আচ্ছা, আপনি নিজেই কি এলাকাতে বিক্রি করেন না কোনো দোকান আছে? মার্কেটে বসি আমি, মানে মাল কেটেলে মার্কেটে যে বসে পারেন, ওখানে নিয়ে চলে যায়, ওখানেই কেটে ওখানেই বিক্রি করি। বিক্রি হয়ে যায়? মানে আপনার দোকান নেই? না, ওকেশনে। আচ্ছা, ওকেশন উপলক্ষে? বাহ, খুব সুন্দর আপনার বুদ্ধি। কাউকে দিই না আমি, ওকেশনে কাটি এখানেই। বাহ বাহ, বন্ধুরা যেমন শুনলেন দাদা কিন্তু নিজে কেটে বিক্রি করে, এটা কিন্তু বিশাল বড় ফায়দা। তো সেই জায়গায় মানে নিজের সলিড প্রফিটটা হয়ে গেল এবং মানুষকে সলিড মাংসটাও দিতে পারলেন। এই যে কেটে বিক্রি করলো যাতে বোঝা যায় যে আমার এটা এত টাকা প্রফিট আসছে। আচ্ছা, কাউকে যদি বিক্রি করি সেরকম একটা আইডিয়া পাওয়া যায় যে কত দামে আমি বিক্রি। আচ্ছা, আপনি এই যে নিজে কেটে বিক্রি করবেন এইটা ভাবলেন কেন?
নিজে কেটে ভাবলাম বলতে প্রায় মাঝখানে একবার বিক্রি করেছিলাম, দেখলাম আমার বিক্রি করে প্রফিট হচ্ছে না। প্রফিট হচ্ছে না স্যার, যারা তাই আমি ভাবলাম যারা নিয়ে যাচ্ছে তারা খুব ভালোই পোষাচ্ছে, আপনার প্রফিট হচ্ছে না। আমার প্রফিট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন তো বর্তমান সময় একটা কুরবানির চাহিদা এসে গেছে, সেইটার দিক দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? খামারিরা কেমন কুরবানির মাল রেডি করা ভালো? কুরবানির তো এখন দাম আছে ভালোই, মোটামুটি রেডি করলে ভালো ডিমান্ড পাওয়া যাবে। আচ্ছা, এবারেই তো কুরবানিতে নিয়ে গেল প্রায় মাংস 1000 টাকা কেজি সবসময়। 1000 টাকা পুরো বডি ওজন? হ্যাঁ, আমার আচ্ছা তো দুটো বার করে দিয়ে আমি পুরো লস খেলাম। আচ্ছা, মানে আগে আপনি কেটে বিক্রি করেছিলেন, তার লস হয়ে গেছে। আমি দেবো না বলছিলাম, আমার বাবা ফট করে দিয়ে দিল। রাখতো আমার প্রায় 1000 টাকা করে আমার সৌক যেত, মানে কেজি হিসাবে যেত সব। আচ্ছা, এখন 1000 টাকা করে চলে যেত। আর আপনার মোটামুটি ছাগলের কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, ফিনিশিং আছে, মানে খুব হেভি বলতে হবে না, কিন্তু মিডিয়াম কোয়ালিটির ভালো আছে। আপনার ছাগল মানে খারাপ বলাই যাবে না। বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন ভালো ভালো কোয়ালিটি এদিকে অনেক আছে। বাচ্চা এখন কটা আছে আপনার ফার্মে? বাচ্চাই বেশি আছে, বড় খুব। বাচ্চা কটা আছে? বাচ্চা 10টা 12টার মধ্যে। 10টা 12টা। ধাড়ি ছাগল কটা আছে? ধাড়ি আছে 4টে 6টা আছে। 6টা, তাই তো? এই যে বর্ষা যে বর্ষাকালীন তাহলে ছাগল মানে অনেক তো খামারে কষ্ট হয়, তো এই টাইমে মানুষ কীভাবে পালন করবে? বর্ষাকালে করতে যাদের আবার এরিয়া থাকবে তাদের পক্ষে ওই এরকম চালা বা এরকম সেট করতে হবে। আচ্ছা, সেমন সেট করতে। বর্তমানে এটা ভাঙা। আচ্ছা, প্রতি ছাগলের মাসে 20টা ছাগলের মাসে 5,000 টাকা খরচা হচ্ছে, তাই তো? আচ্ছা, আর প্রফিট কেমন কি আসছে এক বছর আপনার? ওটা তো এখন হিসাব করি। না, তবু আপনার তো বিক্রি হচ্ছে, তবু কেমন মনে হচ্ছে প্রফিট? প্রফিট ভালোই আছে। তবু আমি বিক্রি ক লাখ টাকার মতো হতে পারে এখন কম যাও, অতটা আমি আইডিয়া মানে লিখে রাখি না। তবু একটু আপনার তো মনে হয় যে এবছর একটা লাভ করেছিলেন, যেটা মনে হচ্ছে এবছর আমার একটা মনে হচ্ছে, একটু বলুন সেটা। এবারে 2 মাসে আমি প্রায় বিক্রি করেছি 1,60,000 মতো। 2 মাসে 2 মাসে 1,60,000, মানে এটা আপনার 3 লাখের মতো ধরুন, বছর 3 লাখের মতো। ঠিক আছে, মানে 2 লাখের উপরে প্রফিট পাওয়া যায় আরামে। তাও আপনার মানে টোটাল 20টা ছাগল, আপনার মাদার গোট 20টা না, টোটাল 20টা। টোটাল আমার সব বাচ্চা বড় নিয়ে সব 20টা বা 23টা রয়েছে। আচ্ছা, মানে বড় ধাড়ি ছাগল কটা আছে? ধাড়ি 8টাই হবে। আচ্ছা, 8টা ধাড়িতে মোটামুটি 3 লাখ টাকার মতো আপনার রোজগার। হ্যাঁ, না আগে আমার ছিল অনেক, এখন এই মাঝখানে সব আমি বার করে দিয়েছি বর্ষার জন্য। আর আপনার বিডার একটাই আছে, তাই তো? আচ্ছা, বিডারটা একটু দেখান না, আপনার বিডারটা। বিডার ছিল আরো বার করে দিয়েছি। বিডার আরও ছিল? এই বিডারটা কিনে নিয়েছিলেন না আপনার ফার্মের প্রোডাকশন? এটা কেনা ছিল, যেগুলো বিক্রি করেছি ওগুলো সব আমার বাড়ি ছিল। আচ্ছা, পুজো আসে চৈত্র মাসে, তখনই সব বার করে দিয়ে। আচ্ছা, আপনি কি বাচ্চা বিক্রি করেন? বাচ্চা করেননি, তাই তো? আচ্ছা, বন্ধুরা দেখুন বিড়ারটা, দেখুন কত সুন্দর বিড়ার। তো খুবই ভালো লাগছে বিড়ারটা দেখে। এতে মানে বাঘা তুতো বাড়ি, মানে হেভি কোয়ালিটির, ফিয়ার কোয়ালিটি। এর ওজন কেমন কি আছে দাদা? 50 কেজি ওটা। 50 কেজি? 50 কেজি। আর এইটা আপনার এই দেশি ক্রস ছাগলের সাথে কোনো সমস্যা হচ্ছে না তো বিট করতে? কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? কি বলতে একবারে ছোটগুলোর সাথে আমি বিট করাই না, একদম ছোটোর সাথে করাচ্ছেন না? কসগুলোকে দিয়েই করাই আমি। আচ্ছা, তো মোটামুটি এই ছাগল ফার্মে যারা আসতে চাচ্ছে বা অনেকে তো এই ছাগল ফার্মে বস্তাকাল করে ফেলছে, তো তাদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন? বর্ষাকালে আমি আর কি, খাবার তো অনেকটা সমস্যা হয় নাকি? খাবার তো সমস্যা হবে, কারণ খাবার ব্যবস্থার অবশ্যই করা দেখা। বর্ষাকালে তো ভিজে গাছ খেতেও যায়, হ্যাঁ। পাতা আরে কেটে এনে খাওয়াই। আচ্ছা আচ্ছা কাঁঠাল পাতা, বট পাতা এইসব আচ্ছা। কেটে এনে খাওয়াই। আচ্ছা, অনেক কষ্টের বিষয়। হ্যাঁ, বর্ষাকালেই বেশি কষ্ট। তো বন্ধুরা যেমন শুনলেন বর্ষাকালে প্রচুর কষ্টের বিষয়, আর আমরা আপনাকে বলে রেখেছি অবশ্যই আপনারা চাইলে আমরা কিন্তু ব্যবস্থা করছি হাওড়া জেলার মধ্যে হয়ে থাকলে বা অন্য কোথায় হয়ে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদের ব্যবস্থা করতে পারি। সাইলেজের বিষয়ে আপনারা জানেন, সাইলেজ ছাগল ফার্মে সাইলেজ অবশ্যই প্রয়োজন পড়ে, তো সেই সাইলেজ কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন, আমরা কিন্তু আমাদের থ্রুতে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি। তো অবশ্যই আমরা স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই বর্ষাকালে অবশ্যই ছাগল ফার্মে অসুবিধা হয়, তাই তো দাদা? বর্ষাকালে অসুবিধা সাইলেজ ব্যবস্থা করে রাখলে মোটামুটি ফার্মটা সামলানো যাবে। যারা কি যা খাওয়ালে মোটামুটি ফার্ম সামলানো, যারা মানে ফার্মে অলরেডি এসে গেছে, পরবর্তীকালে তারা আবার ঘাস চাষ করে নিলে ভালো হয়। আমার দিকে কি বলুন তো, মানে পাতা পুঁতি সব কিছু পাওয়া যাচ্ছে available। সমস্যাটা একটু অতটা হয় না। নাহলে পরবর্তীকালে যারা আছে তারা মোটামুটি সাইলেজের উপর চালাতে হবে। সাইলেজ, এখন সাইলেজ চাইলে পরবর্তীকালে ঘাস চাষ করবে। বর্তমানে কিছু করার নেই, নাহলে তো ছাগল কম এখন বিক্রি করলে তো কম দামে বিক্রি নেপিয়ার লাগাতে হবে, যাদের জায়গা আছে নেপিয়ার ঘাস অনেক কিছু। আর এখন যদি কেউ বিক্রি করতে চায় এটা দাম হয়তো পাবেনি ছাগল, সেরকম আর পাবেনি, পুরো লস খেয়ে যাবে। হয়তো কিনেছে দেখাবে 12,000 টাকা দাম, সেটা এখন বলবে 8-9 টাকা। 8-9 টাকা, পুরো লস খেয়ে যাবে। তো দাদা আপনার পরিচয়টা আরেকবার বলে দিন, আপনার ঠিকানাটা। আমার ঠিকানা গ্রাম গড়তলি, থানা বাগনান, জেলা হাওড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে ভিডিওটা শেষ করার বন্ধুরা আমি একটু মানে কথা বলতে ভিডিও বড় করে বলতেছি, খালি এখানে আর একটা জিনিস দেখে আমি ভিডিওটা শেষ করে দেবো। তো এখানে অনেক কিছু বলার ছিল, আমি একটু ব্যস্ত আছি, চলে যাবো। তো দাদা এই যে ছাগলকে কী খেতে চেন গেলো?
এটা আমি গমের ভুসির সাথে ভাত দিয়ে আখের গুড় দিয়ে সব মিক্সড করে সব মিক্স করে দিচ্ছেন। এতে ভাত তো রয়েছে। ভাতও হয়। আচ্ছা, তো দাদা ভালো থাকবেন, আজ ভিডিও আমাদের শেষ করুন। আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি তোরানলিভাবে এসেছিলাম এখানে খোঁজ নিয়ে, আপনি তবুও সময় দিলেন।